গল্পের শুরুতেই আমরা বিলি নামের একজন বক্সারকে দেখি। সে যেমন স্মার্ট তেমনই বিপজ্জনক। অন্য বক্সাররা তাকে ভয় পায়, কারণ লড়াই করার সময় সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রতিপক্ষকে মেরেই ফেলতে চায়। তাই কেউ তার সাথে ঝামেলায় জড়াতে চায় না। লড়াইয়ের সময় বিলি এতটাই পাগলের মতো হয়ে যায় যে বিপক্ষ তাকে যতই মারুক না কেন সে কোনো ব্যথাই পায় না। এর আসল কারণ হলো লড়াইয়ের আগে বিলি ড্রাগস বা নেশা করে। এই নেশার কারণেই সে ব্যথা বুঝতে পারে না এবং প্রতিপক্ষকে মেরে ধরে রক্তাক্ত করে দেয়। আজকেও বিলির একটি লড়াই আছে এবং বরাবরের মতো সে আজও নেশা করে। তবে আজ তার লড়াই থাইল্যান্ডের সবচেয়ে খাতারনাক বক্সারের সাথে। তাই জেতার নেশায় সে আজ ড্রাগসের ওভারডোজ নিয়ে ফেলে। রিংয়ে নামার পর থাইল্যান্ডের বক্সারের সাথে তার লড়াই শুরু হয়। শুরুতে বিলি ভালোই লড়ছিল, কিন্তু ড্রাগসের ডোজ বেশি হয়ে যাওয়ায় হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। এই সুযোগে থাই বক্সারটি বিলিকে খুব মারতে থাকে। মার খেতে খেতে বিলির মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত সে হেরে যায়। হারার পর বিলি খুব রেগে যায় এবং আরও বেশি করে নেশা করতে শুরু করে। বিলি আসলে আমেরিকান, কিন্তু সে থাইল্যান্ডে থাকত। সে শুধু নিজে নেশা করত না, বরং মাদক কেনাবেচাও করত। পুলিশ তার ওপর নজর রাখছিল। একদিন সকালে পুলিশ তার ঘরে রেড দেয় এবং প্রচুর ড্রাগস ও বেআইনি অস্ত্র সহ বিলিকে ধরে ফেলে। অপরাধী হিসেবে তাকে 3 বছরের জন্য থাইল্যান্ডের একটি খুব ভয়ঙ্কর জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই জেলে এমন সব কয়েদি ছিল যাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পুরনো কয়েদিরা নতুনদের ওপর খুব অত্যাচার করত। বিলির জন্য সবচেয়ে ভয়ের বিষয় ছিল যে পুরো জেলে সে একাই ছিল সাদা চামড়ার। জেলে ঢোকানোর সময় তাকে কড়াভাবে তল্লাশি করা হয় এবং জেলের নিয়ম কানুন বুঝিয়ে দেওয়া হয়। বলা হয় যে নিয়ম ভাঙলে কপালে অনেক দুঃখ আছে। জেলটি ছোট হওয়ায় একটি ঘরেই অনেক কয়েদি রাখা হতো। রাতে শোয়ার সময়ও সবাইকে একে অপরের সাথে গায়ে গা লাগিয়ে শুতে হতো। এক রাতে বিলি দেখে যে তার পাশের কয়েদিটি মরে পড়ে আছে। এটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। পরদিন সকালে টয়লেটের নোংরা অবস্থা দেখে তার বমি চলে আসে। সে ভাবতে থাকে সে কোন নরকে এসে ভেসে গেল। এখানে মানুষ মানুষের মতো নয়, বরং পশুর মতো থাকত। নেশার অভ্যেস থাকায় জেলের ভেতর বিলির শরীর খুব খারাপ হতে থাকে। একদিন জল ভরতে গিয়ে সে দেখে কয়েদিরা জলের কলের ওপর ঝাঁপিয়ে পড়ছে। ভিড়ের মধ্যে জল ভরতে গিয়ে ভুল করে বিলি অন্য এক কয়েদিকে ধাক্কা দিয়ে ফেলে। এতে সেই কয়েদি রেগে গিয়ে বিলিকে মারতে শুরু করে। এবার বিলি বুঝতে পারে যে আজ যদি সে এদের সাথে না লড়ে তবে এই কয়েদিরা তাকে দুর্বল ভেবে রোজ মারধর করবে। তাই বিলি এই কয়েদিদের নিজের আসল রূপ দেখায়। যে কয়েদিটি তাকে মারার চেষ্টা করছিল, বিলি তাকে খুব খারাপভাবে পিটিয়ে দেয়। এই লড়াই থামাতে সেখানে জেল রক্ষীরা আসে এবং বিলি ও অন্য কয়েদিটিকে ধরে ফেলে। যদিও দোষ অন্য কয়েদিটির ছিল, কিন্তু জেলের বাকি সবাই বিলির বিরুদ্ধেই সাক্ষ্য দেয়। শাস্তি হিসেবে বিলিকে কয়েকদিনের জন্য একটি ছোট কালকুঠুরিতে বন্দী করে রাখা হয়। জায়গাটি এতটাই ছোট ছিল যে সেখানে ঠিকমতো শোয়া বা বসাও যেত না। সারা রাত তাকে ওই অবস্থাতেই কাটাতে হতো এবং দিনের বেলা রোদে সেই জায়গাটি আগুনের চুল্লির মতো গরম হয়ে যেত। কালকুঠুরিতে থেকে বিলির অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল না এই নরক থেকে কবে মুক্তি পাবে। কিছুদিন পর বিলিকে সেখান থেকে বের করে 70 জন কয়েদি থাকে এমন একটি বড় সেলে পাঠিয়ে দেওয়া হয়। এখানকার কয়েদিরা ছিল জেলের সবথেকে ভয়ঙ্কর অপরাধী। এই দলের নেতার নাম ছিল কিং। কিং এতটাই বিপজ্জনক ছিল যে তার কথা অমান্য করার সাহস কারও ছিল না। কিং বিলিকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কে, এখানে কেন এসেছো? বিলি জানায় সে একজন বক্সার এবং ড্রাগস কেসে ধরা পড়েছে। বিলি বক্সার শুনে কিং তাকে পুশ আপ করতে বলে। বিলি বুঝতে পারে কথা না শুনলে তাকে মার খেতে হবে, তাই সে চুপচাপ পুশ আপ করতে থাকে। এরপর অন্য কয়েদিরা তাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু একা হওয়ায় বিলি চুপ থাকে। যখন এই অপরাধীরা জানতে পারে যে বিলি নেশা ছেড়ে দিয়েছে, তারা তাকে ফ্রিতে ড্রাগস দিয়ে আবার নেশার জালে ফাঁসিয়ে দেয়। অনেক দিন পর নেশা করার ফলে বিলির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে একজন অফিসারের কাছে পেন কিলার চায়, কিন্তু সেই অফিসার বিলিকে বিদেশি দেখে ফ্রিতে ওষুধ দিতে রাজি হয় না, বরং টাকা চায়। এতে বিলি প্রচণ্ড রেগে গিয়ে ওই অফিসারের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে শুরু করে। সে পাশের আরও 2 জন গার্ডকে তুলে আছাড় মারে। একসময় বিলি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই অফিসারের ঘাড় কামড়ে দেয়, যার ফলে রক্ত বেরোতে শুরু করে। এরপর অন্য গার্ডরা এসে বিলিকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে স্ট্রেচারে করে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়। বিলিকে এতটাই মারা হয়েছিল যে বেশ কয়েকদিন তার জ্ঞান ফেরেনি। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে একটি মেয়ে তার ক্ষতে মলম লাগিয়ে দিচ্ছে। মেয়েটি সুস্থ না হওয়া পর্যন্ত বিলির দেখাশোনা করে। পুরোপুরি সুস্থ হওয়ার পর বিলিকে যখন বাইরে আনা হয়, তখন তার পায়ে শিকল বেঁধে দেওয়া হয়, কারণ জেল কর্তৃপক্ষ বুঝে গিয়েছিল যে বিলি সাধারণ কেউ নয়, বরং এক বিপজ্জনক বক্সার।
তাকে আবার সেই ভয়ঙ্কর কয়েদিদের সেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বিলি দেখে সব কয়েদিদের জানালার কাছে দাঁড়িয়ে চিৎকার করছে। বিলিও সেখানে গিয়ে দেখে বাইরে 3টে মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে সেই মেয়েটিও ছিল যে বিলির সেবা করেছিল। বিলি জানতে পারে মেয়েটির নাম ফেম, যে জেলের ক্যান্টিনে কাজ করে। সবকিছু জানার পর বিলি সরাসরি ফেমের ক্যান্টিনে গিয়ে হাজির হয়। সে ফেমকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। সেখানে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। বিলি তখন ফেমের কাছে কিছু সিগারেট ধার চায়। ফেম তাকে 1 প্যাকেট সিগারেট দেয়, কিন্তু সাথে এটাও বলে দেয় যে এই ধার কিন্তু খুব তাড়াতাড়ি শোধ করতে হবে। বিলি কথা দেয় যে সে তার কথা রাখবে। এরপর বিলি ওই সিগারেটের প্যাকেটটি নিয়ে সরাসরি গ্যাং লিডার কিংকে দিয়ে দেয়, যাতে কিংয়ের লোকরা তাকে আর বিরক্ত না করে। বিলি যেহেতু নেশায় আসক্ত ছিল, তাই সে একজন পুলিশ অফিসারকে পটিয়ে ফেলেছিল যাতে সে বিলির জন্য ড্রাগস এনে দেয়। এর বদলে বিলি তাকে টাকা দিত। এভাবে জেলেও বিলি নেশা করা শুরু করে। এক রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, তখন কিংয়ের লোকরা ঘরের ফ্যান থেকে ব্লেড খুলে নেয় এবং পাশের সেলে ঢুকে কয়েকজনকে খুন করে ফেলে। কিছুক্ষণ পরই জেলে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে এবং সব কয়েদিকে বাইরে বের করা হয়। পুলিশ সবার দেহ তল্লাশি করতে থাকে অস্ত্র খোঁজার জন্য। তল্লাশির সময় বিলির শার্টের ভেতর থেকে ড্রাগস পাওয়া যায়। আসলে কিং নিজেকে বাঁচাতে ওই ড্রাগসগুলো বিলির শার্টে লুকিয়ে রেখেছিল। পুলিশ বিলিকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে, এই ড্রাগস তোমার কাছে কোথা থেকে এলো? বিলি বারবার বলে যে এগুলো তার নয়, কিন্তু পুলিশ বিশ্বাস করে না। তখন বিলি বুদ্ধি খাটিয়ে ওই শার্টটি গায়ে দেয়। শার্টটি বিলির শরীরের তুলনায় অনেক বড় ছিল। পুলিশ দেখে যে শার্টটি বিলির মাপে হচ্ছে না, তার মানে কাপড়টি অন্য কারুর। বিলি জানতো যে ওটা কিংয়ের শার্ট, কিন্তু সে ভয়ে মুখ খোলে না, কারণ কিংয়ের নাম বললে কিংটাকে জ্যান্ত রাখবে না। তবে পুলিশ তদন্ত করে আসল অপরাধী কিংকে ধরে ফেলে এবং তাকে প্রচণ্ড মারধর করে সত্যিটা বের করে আনে। কিং যখন মার খাচ্ছিল, পুলিশ তার কান্নার আওয়াজ লাউডস্পিকারে সবাইকে শুনিয়ে দেয়। এটা শুনে কয়েদিরা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু বিলি মনে মনে খুশি হয়, কারণ যে তাকে ফাঁসাতে চেয়েছিল সে নিজেই ধরা পড়েছে। এরপর বিলি সেই অফিসারের কাছে যায় যার থেকে সে ড্রাগস নিত, কিন্তু আজ সেই অফিসার তাকে ড্রাগস দিতে রাজি হয় না। সে শর্ত দেয় যে রান্নাঘরের ওই দুজন রাঁধুনিকে যদি তুমি খুব খারাপভাবে মারতে পারো তবেই ড্রাগস দেব। বিলি এটা করতে চায়নি, কিন্তু নেশার টানে সে গিয়ে ওই 2 অসহায় মানুষকে খুব মারে। কিন্তু মারার পর যখন সে তাদের যন্ত্রণার চিৎকার শোনে, সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে। অফিসার তাকে ড্রাগস দিতে চাইলেও বিলি তা না নিয়েই বেরিয়ে আসে। নিজের উপর ঘৃণা আর অপরাধ বোধ থেকে বিলি একদম ভেঙে পড়ে। সে এতটাই হতাশ হয়ে যায় যে ব্লেড দিয়ে নিজের হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু মরার আগেই কেউজন তাকে দেখে ফেলে এবং তার হাত কাপড় দিয়ে বেঁধে তার প্রাণ বাঁচায়। কয়েক সপ্তাহ পর বিলি সুস্থ হয়ে ওঠে। এবার সে ভাবে যে তাকে বাঁচার জন্য একটা নতুন রাস্তা খুঁজতে হবে। সে সিদ্ধান্ত নেয় যে সে আবার বক্সিং শুরু করবে এবং আজীবনের জন্য নেশা ছেড়ে দেবে। ওই জেলের ভেতরেই একটি বক্সিং সেকশন ছিল। কিন্তু সে ভেতরে ঢোকার চেষ্টা করতেই ওখানকার বক্সিং কোচ এসে বিলির মুখের ওপর দরজা বন্ধ করে দেয় এবং তাকে চলে যেতে বলে। আসলে কোচ জানতেন যে বিলি কারো কথা শোনে না, লড়াইয়ের সময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এখনও নেশা করে, তাই তিনি বিলিকে ট্রেনিং দিতে রাজি হন না। বিলি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসে। এক রাতে টয়লেটে গিয়ে বিলি দেখে যে গ্যাংয়ের কিছু লোক একটি নতুন কয়েদির সাথে খুব খারাপ কাজ করছে। তারা বিলিকে দেখে ফেলে এবং ব্লেড দিয়ে ভয় দেখিয়ে বলে যে এই কথা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে। পরের দিন দেখা যায় সেই ছেলেটি অপমানে আত্মহত্যা করেছে। পুলিশ অফিসার বিলিকে জিজ্ঞেস করে যে ছেলেটি কেন এমন করল, কিন্তু বিলি ভয়ে কিছু বলে না। এটা দেখে গ্যাং লিডার কিং বিলির উপর খুব খুশি হয়। পরের দিন কয়েদিরা একটি খেলা খেলছিল যেখানে সবাই 2টো করে সিগারেট বাজি ধরে। বিলিও বাজি ধরে এবং ভাগ্যে সে জিতে যায়, কিন্তু জেতার পরেও বাকিরা তাকে সিগারেট দিতে চায় না। তখন কিং বিলির পক্ষ নেয় এবং সবাইকে ধমক দিয়ে বলে যে নিয়ম অনুযায়ী বিলি যা জিতেছে তাকে দিয়ে দাও। কিংকে সবাই ভয় পেত, তাই তারা চুপচাপ বিলিকে সিগারেট দিয়ে দেয়। এখন বিলির কাছে অনেক সিগারেট। সে প্রথমেই ফেমের কাছে যায় এবং তার থেকে ধার নেওয়া সব সিগারেট ফেরত দেয়। বিলির এই সততা দেখে ফেম খুব খুশি হয়। বিলি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে সাহায্য করলে? ফেম বলে, আমি জানতাম তুমি খারাপ মানুষ নও। ফেম বিলির পরিবারের কথা জানতে চাইলে বিলি সত্যিটা বলে দেয় যে সে ড্রাগস কেসে ধরা পড়েছে এবং তার পরিবার জানেই না যে সে জেলে আছে। একে অপরের প্রতি তাদের মায়া বাড়ে এবং তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর বিলি আবার বক্সিং কোচের কাছে যায় এবং কিছু সিগারেট উপহার দিয়ে বলে, এতদিন আমি লক্ষ্যহীন জীবন কাটাচ্ছিলাম, কিন্তু আপনি যদি আমাকে ট্রেনিং দেন তবে আমি সব নেশা এবং খারাপ অভ্যাস ছেড়ে আবার ভালো বক্সার হতে পারবো। কোচের এবার বিলির ওপর মায়া হয় এবং তিনি তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ট্রেনিং দিতে রাজি হন। বিলি এখন মন দিয়ে প্র্যাকটিস শুরু করে। তার বক্সিং করার স্টাইল দেখে জেলের বাকি কয়েদিরাও
কোচরাও অবাক হয়ে যায় এবং তাকে সম্মান দিতে শুরু করে। কোচ তাকে নতুন নতুন কৌশল শেখান। বিলি অনেক দিন পর নিজের পুরনো ফর্ম ফিরে পেতে থাকে। একদিন কোচ জেলের সবচেয়ে ভয়ঙ্কর বক্সারের সাথে বিলির লড়াই লাগিয়ে দেন। এই লড়াই দেখার জন্য স্বয়ং জেলের ওয়ার্ডেন আসেন। লড়াই শুরু হওয়ার পর দুজনের মধ্যে সমানে সমানে টক্কর হয় এবং মারপিট চলতে চলতে তারা তৃতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছে যায়। সেই দ্বিতীয় ফাইটারটি কিছুতেই হার মানতে চাইছিল না এবং বিলির সাথে পাল্লা দিয়ে লড়াই করছিল, কিন্তু শেষমেশ বিলি একটি জোরদার পাঞ্চ মেরে তাকে অজ্ঞান করে দেয়। জেলের ওয়ার্ডেন বিলির বক্সিং দেখে খুব খুশি হন এবং তাকে নিজের অফিসে ডেকে পাঠান। ওয়ার্ডেন বিলিকে বলেন, থাইল্যান্ডের ন্যাশনাল বক্সিং টুর্নামেন্ট আসছে, আমি চাই তুমি এতে অংশ নাও, তুমি একজন দুর্দান্ত বক্সার। তিনি আরও জানান, পুরো থাইল্যান্ড থেকে আসা সেরা ফাইটারের সাথে তাকে লড়তে হবে। জিতলে যেমন অনেক টাকা পাওয়া যাবে, তেমনি বড় একটি খেতাবও জেতে যাবে। বিলির সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর ওয়ার্ডেন বিলিকে একটি চিঠি দেন। চিঠিটি ছিল বিলির বাবার। সেখানে লেখা ছিল যে তার বাবা তাকে অনেক দিন ধরে খুঁজছেন। চিঠিটি পড়ে বিলি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ঠিক করে যে যেভাবেই হোক তাকে নিজের পরিবারের কাছে ফিরতে হবে। ওয়ার্ডেন বিলিকে ওই ভয়ঙ্কর কয়েদিদের ঘর থেকে সরিয়ে একটি ভালো সেলে পাঠিয়ে দেন, যাতে সে মন দিয়ে প্র্যাকটিস করতে পারে। এই নতুন সেলের কয়েদিরা বেশ ভালো ছিল এবং তারা বিলিকে বক্সিংয়ে সাহায্য করতে থাকে। বিলি যখন পুরনো সেলে নিজের মালপত্র আনতে যায়, তখন ওই অপরাধীরা তার দিকে হিংসার চোখে তাকিয়েছিল। আসলে গ্যাং লিডার কিং চাইছিল না যে বিলি মুক্ত হোক, সে চেয়েছিল বিলিও যেন অন্যদের মতো তার গোলাম হয়ে থাকে। নতুন সেলে বিলির জীবন ছিল অনেক শান্ত, তবে বিলি জানত যে সবাই তাকে সাহায্য করছে শুধু বক্সিং ম্যাচ জেতার জন্য। যদি সে হেরে যায় তবে তাকে আবার সেই নরকতুল্য পুরনো সেলে পাঠিয়ে দেওয়া হবে। তাই বিলি দিনরাত এক করে পরিশ্রম শুরু করে এবং পুরো জেলে সে বক্সিংয়ের জন্য বিখ্যাত হয়ে যায়। একদিন বিলি ফেমের সাথে দেখা করতে ক্যান্টিনে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে ফেম অন্য একটি ছেলের সাথে ঘনিষ্ঠ হয়ে সময় কাটাচ্ছে। এটা দেখে বিলির রাগে ফেটে পড়ে এবং চিৎকার করতে শুরু করে। ফেম তাকে বোঝানোর চেষ্টা করলেও বিলি কিছুতেই শোনেনি এবং উল্টে তাকে মারতে যায়। বিলি মনে করে ফেম তাকে ধোঁকা দিয়েছে। মন খারাপ করে বিলি সেখান থেকে চলে আসে এবং কষ্টে আবার ড্রাগস নিতে শুরু করে। ফেমের কথা বারবার মনে পড়ায় বিলি প্র্যাকটিসে মন দিতে পারছিল না। সে এতটাই হতাশ ছিল যে নিজের প্র্যাকটিস পার্টনারকেই বলতে থাকে তাকে মারার জন্য। যখন সেই পার্টনার মারতে রাজি হয় না, বিলি উল্টে তাকেই বেদম মারতে শুরু করে। বিলির এই উগ্র ব্যবহার দেখে পুলিশ তাকে আবার সেলে বন্দি করে দেয়। কয়েকদিন পর বিলি শান্ত হয় এবং বুঝতে পারে যে এই রাগ তাকে শেষ করে দেবে। সে আবার সেলের ভেতরেই একা একা প্র্যাকটিস শুরু করে। কয়েকদিন পর বিলি সেল থেকে বের হওয়ার সুযোগ পায় এবং তার পুরনো বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা চায়। যে কয়েদিকে সে মেরেছিল তার কাছেও মাফ চায়। সবাই তাকে ক্ষমা করে দেয় এবং আবার তাকে তৈরি করতে শুরু করে। এক রাতে বিলি তার প্রাক্তন প্রেমিকা ফেমকে দূর থেকে দেখে হাসে। সে বুঝতে পেরেছিল যে এই জেলের জগৎ তার আসল জায়গাময়, তাকে নিজের পরিবারের কাছে ফিরতেই হবে। একদিন বিলি যখন ওয়াশরুমে যায়, তখন কিংয়ের লোকরা তাকে ঘিরে ধরে। কিং বিলির কাছে টাকা দাবি করে, কারণ বিলি যখন তাদের সাথে ছিল তারা তাকে ফ্রিতে অনেক ড্রাগস দিয়েছিল। এখন তারা সেই ড্রাগসের দাম চায়, কিন্তু বিলি সাফ জানিয়ে দেয় যে তার কাছে কোনো টাকা নেই। বিলির কথা শুনে কিং প্রচণ্ড রেগে যায়। কিং নিজের শরীর থেকে সিরিঞ্জের মাধ্যমে রক্ত বের করে বিলির শরীরে ঢুকিয়ে দিতে চায়। আসলে কিংয়ের এইডস ছিল এবং সে চেয়েছিল বিলিও যেন এই মরণ ব্যাধিতে আক্রান্ত হয়। কিন্তু ইনজেকশন দেওয়ার আগেই বিলি তাকে কথা দেয় যে বক্সিং ম্যাচ জেতার পর সে যা টাকা পাবে তার সবটাই কিংকে দিয়ে দেবে। এই লোভে পড়ে কিং বিলিকে ছেড়ে দেয়। বিলি এখন বুঝতে পারে যে তাকে যেভাবেই হোক জিততেই হবে, কারণ সে হেরে গেলে ওয়ার্ডেন তাকে আবার ওই নরকতুল্য সেলে পাঠিয়ে দেবেন, আর কিংয়ের ধারের টাকা শোধ করতে না পারলে কিং তাকে মেরেই ফেলবে। তাই বিলি জান প্রাণ দিয়ে প্র্যাকটিস শুরু করে, কিন্তু কয়েকদিন পর যা ঘটল সেটার জন্য বিলি মোটেও প্রস্তুত ছিল না। একদিন প্র্যাকটিস করার সময় বিলির পেটে অসহ্য ব্যথা শুরু হয়। সে কাউকে কিছু না বলে টয়লেটে যায় এবং সেখানে তার রক্ত বমি হয়। বিলি প্রায় আধমরা হয়ে সেখানে পড়ে থাকে। জ্ঞান ফেরার পর সে নিজেকে হাসপাতালে দেখে। ডাক্তার জানান অতিরিক্ত ড্রাগস নেওয়া এবং বক্সিংয়ের চোটের কারণে বিলির হার্নিয়া বেমার হয়েছে। ডাক্তার সাফ বলে দেন যে বিলিকে বক্সিং এবং ড্রাগস দুটোই আজীবনের জন্য ছাড়তে হবে, নয়তো তার মৃত্যু হতে পারে। কিন্তু বিলি নিজের জীবনের তোয়াক্কা না করে বক্সিং ম্যাচ জেতার জন্য জেদ ধরে বসে থাকে। অবশেষে সেই দিনটি আসে যেদিন ন্যাশনাল থাইল্যান্ড বক্সিং টুর্নামেন্ট শুরু হয়। বিলিকে একটি ট্রাকে করে খেলার জায়গায় নিয়ে যাওয়া হয়। বিলির লড়াই শুরু হয় থাইল্যান্ডের সেরা বক্সারের সাথে। শুরুতেই বিলি খুব আক্রমণাত্মক খেলছিল, কিন্তু বিপক্ষ বক্সারটিও ছিল খুব চালাক। সে বিলির দুর্বলতা খুঁজতে থাকে। তৃতীয় রাউন্ড শুরু হতেই বিপক্ষ বক্সার বিলির পেটে একটি জোরে লাথি মারে। এতে বিলির পেটের ব্যথা মারাত্মকভাবে বেড়ে যায়।
বিপক্ষ বক্সার বুঝে যায় যে বিলির পেটে সমস্যা আছে, তাই সে বারবার বিলির পেটে আঘাত করতে থাকে। ব্যথায় বিলির অবস্থা নাজেহাল হয়ে যায়। সবাই ভেবেছিল চতুর্থ রাউন্ডে বিলি নির্ঘাত হেরে যাবে। চতুর্থ রাউন্ড শুরু হলে বিলি প্রথমে কেবল নিজেকে বাঁচাতে থাকে। সে লড়াই না করে প্রতিপক্ষকে ক্লান্ত হওয়ার সুযোগ দেয়। যখন সে দেখে যে সামনের বক্সারটি হাঁপিয়ে গেছে, তখন বিলি বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। শেষে বিলি তার কনুই দিয়ে এমন এক মোক্ষম আঘাত করে যে প্রতিপক্ষ বক্সারটি জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। বিলি থাইল্যান্ড ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়ন হয়ে যায়। পুরো স্টেডিয়ামের মানুষ দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। জেলের ওয়ার্ডেনও খুব খুশি হন। বিলি ম্যাচ তো জিতে যায়, কিন্তু তার শরীরের অবস্থা তখন শেষ পর্যায়ে। সে তার কোচ এবং দর্শকদের আনন্দ করতে দেখে মুচকি হাসে, আর ঠিক তখনই প্রচুর রক্তবমি করে রিংয়ের ওপর লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন বিলির জ্ঞান ফেরে, সে নিজেকে একটি হাসপাতালে দেখতে পায়। তার ঘরের আশেপাশে কোনো সিকিউরিটি ছিল না। বিলি ভাবল এটাই পালানোর সেরা সুযোগ। সে চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে আসে। বাইরের জগৎ দেখে তার খুব ভালো লাগছিল, কারণ গত কয়েক বছর ধরে সে মুক্ত বাতাস পায়নি। হাঁটতে হাঁটতে সে হাসপাতাল থেকে অনেক দূরে একটি রেল স্টেশনে পৌঁছে যায়। বিলি চাইলে তখনই পালিয়ে যেতে পারত, কিন্তু সে তার মত বদলে ফেলে। সে বুঝতে পারে যে সারা জীবন পুলিশের হাত থেকে পালিয়ে বেড়ানো সম্ভব নয়। তাই সে নিজেই আবার হাসপাতালে ফিরে আসে এবং স্ট্রেচারে গিয়ে বসে থাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পর বিলিকে আবার জেলে নিয়ে যাওয়া হয়। থাইল্যান্ডের জেলে 3 বছরের সাজা শেষ হওয়ার পর ওয়ার্ডেন তাকে ইউকের একটি জেলে বদলি করে দেন। সেখানে আমরা দেখি বিলির বাবা তার সাথে দেখা করতে এসেছেন। এই দৃশ্যে যাকে বিলির বাবা হিসেবে দেখানো হয়েছে, তিনি আসলে বাস্তব জীবনের বিলি মুর। এই সিনেমাটি বিলি মুরের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এভাবেই এই অসাধারণ জীবনযুদ্ধের গল্পটি শেষ হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন।